মা জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার বিধান, একটা নেক আমল করবে বান্দা, বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকির সওয়াব দান করবেন। আমল করবে একটা, সওয়াব দিবেন 10টা। আল্লাহ ঘোষণা করলেন, পয়গম্বর চিন্তার কারণ নাই, আর কমাইতে হবে না। যদিও সংখ্যার দিক দিয়ে আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে, কিন্তু আমি আল্লাহ 50 ওয়াক্ত আদায়ের সওয়াব তাদের আমলনামায় দান করব। আল্লাহ তাআলার কাছ থেকে এই হাদিয়া নিয়ে আসলেন। উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি আল্লাহর পক্ষ থেকে যতগুলো বিধান নাজিল হয়েছে, সব জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, ওহী আকারে নাজিল হয়েছে। একমাত্র নামাজ এমন একটি বিধান, স্বয়ং প্রভু তার বান্দাকে একান্ত সান্নিধ্যে ডেকে নিয়া উম্মতের পক্ষ থেকে উম্মতের উকিলকে সরাসরি আল্লাহ তাআলা ডেকে নিয়া উম্মতে মুহাম্মাদিয়ার নাজাতের ফয়সালার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এটার গুরুত্ব বেশি না কম? শুধু কি তাই? জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহ হাজির, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যে ফরজ করা হলো, যোহরের ওয়াক্তে জিবরাইল ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। মুসল্লি একজন, ইমাম একজন। ইমাম হলো জিবরাইল, মুসল্লি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমাম জিবরাইল, মুক্তাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যোহর নামাজ পড়ালেন, আসর পড়ালেন, মাগরিব পড়ালেন, এশা পড়ালেন, ফজর পড়ালেন। পরের দিন আবার যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখলেন, এইভাবে আপনার উম্মতদেরকে আপনি শিখাইয়ে দিন। তাহলে আল্লাহ নামাজের বিধান শুধু নাজিল করেই, ঘোষণা করেই ক্ষান্ত, নাকি শিখাইও দিয়েছেন? আজ পর্যন্ত যেইভাবে উলামায়ে কেরাম যেইভাবে নামাজের প্রশিক্ষণ দিয়ে থাকে, কোরআন ও হাদিস থেকে যেরকম তালিম দিয়ে থাকে, অভিজ্ঞ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এইভাবে শেখানো হয়েছিল। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, উম্মতরা আমার ঠিক ওইভাবেই নামাজ পড়ো যেইভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেছো। তাহলে সরাসরি নামাজটি শক্তিশালী অন্যান্য আমলের চাইতে বেশি না কম? এই নামাজ যদি কোনো ব্যক্তি খুশু খুজুর সাথে, যদিও 2 রাকাত নামাজ যত্নশীলতার সাথে, মনোযোগের সাথে, কনিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, কেবলমাত্র তার প্রভুকে রাজি আর খুশি করবার জন্য যদি কোনো বান্দা পড়ে থাকে, আল্লাহর নবীদের মেরাজ হয়েছে 7 আসমানের উপরে, কিন্তু আল্লাহর ঘোষণা, আল্লাহর পয়গম্বর বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, যদি কোনো বান্দা একনিষ্ঠার সাথে নামাজ আদায় করে, তাহলে তার মেরাজ জমিনের বুকেই 2 রাকাত নামাজের ভিতরে হবে। রাজি আছি আমরা? চেষ্টা করেছি কোনোদিন? বান্দা নামাজে দাঁড়ায় হিসাব করে দোকানে, নামাজে দাঁড়াই হিসাব করে ব্যবসা, নামাজে দাঁড়াই হিসাব করে ক্ষেত খামারের, নামাজের আগে কতটুকু ইরি লাগানো হলো, নামাজের পরে এটা কমপ্লিট করা লাগবে, আলু কতগুলো উঠলো, সামনে কতগুলো উঠবে, এগুলো মনে হয় আপনাদের? না আমি কাল্পনিক বলছি? মনে হয়তো নাকি? যেই নামাজের ভিতরে আলুর হিসাব হয়, যেই নামাজের ভিতরে কৃষি কাজের হিসাব হয়, সেই নামাজে কি আল্লাহর সাথে মেরাজ হবে না? এরকম হাদিসের মধ্যে আসছে, এক হাদিসের নাম হাদিসে জিবরাইল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করছেন, এমন সময় সাদা ধবধবে পোশাক পরিহিত এক অপরিচিত ব্যক্তি মজলিসে আগমন করলেন। মজলিসে সবার কাজ এরকম ফাঁক করে পিছন দিকতে সামনের দিকে আসলেন, একদম পয়গম্বরের নিকটবর্তী এসে উরুর সাথে উরু লাগায়া বসে গেলেন। লোকটির দিকে তাকায়া সকলে হতবাক বিশ্বে চিন্তা করছে, আল্লাহু আকবার,
লোকটিকে দেখতে মুসাফিরও মনে হয় না, কেননা মুসাফির হইলে শরীরের ভিতরে ক্লান্তি, পেরেশানি, হতাশা ভাব থাকবে না, চিন্তার একটা ভাব থাকবে, পেরেশানি, পোশাক আশাক ময়লা অপরিচ্ছন্ন হবে, মুসাফিরও মনে হয় না। আবার উপস্থিত সাহাবী কেউ তারা চিনেও না, পরিচিত মনে হয় না, আবার অপরিচিত মনে হয় না। সকলে অবাক বিশ্বে তাকায় আছে, ঘটনাটা কি? আবার নবীদের সাথে এমন ভাবে বসলেন যত দীর্ঘদিনের পুরাতন বন্ধু। এরপর কতগুলো নবীদের সাথে প্রশ্নোত্তর করলেন। প্রশ্নোত্তরের মানে অবস্থান দেখে সাহাবায়ে কেরাম বলেন, মনে হচ্ছিল লোকটি কিছুই জানে না, কিন্তু নবীজির উত্তরকে সত্যায়ন করা দেখে মনে হচ্ছিল লোকটি আগে থেকেই সব জানে। কেমন জানি বিস্ময়কর ঘটনা। দীর্ঘক্ষণ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব শেষ করে বিদায় হয়ে চলে গেলেন লোকটি। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি জানো লোকটি কে ছিল? বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে হাদিসের নামই হলো হাদিসে জিবরাইল। একটা হাদিসের নাম কি? হাদিসে জিবরাইল। আল্লাহর নবীজি বলে, সাহাবীরা উপস্থিত আগন্তুক ওই অপরিচিত লোকটি ছিল জিবরাইল ফেরেশতা, যে অপরিচিত মানুষের আকৃতি ধারণ করে তোমাদের সামনে আমি নবীর সাথে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে দ্বীন শিখাতে চাই। যতগুলো প্রশ্নোত্তর করেছিলেন তন্মধ্যে একটা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটি আমাকে ভালো করে বুঝিয়ে দিন। যতগুলো প্রশ্ন করেছিলেন তন্মধ্যে একটা প্রশ্ন, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, নির্ভেজাল আমল, নির্ভেজাল ইবাদত কোনটা? আমরা তো অনেক আমল করি, ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? আমাদের আমলগুলো একটু স্ক্যান করি না ভাই, এখন তো ডিজিটাল, আমরা তো সবই বুঝি। আমাদের আমলটা একটু তাকায় দেখি না নিজেদের দিকে। সব আমল, এই মসজিদের নামাজ থেকে শুরু করে নিয়ে 100 দানার তাসবিহ টিপা থেকে শুরু করে নিয়ে সালাম কালাম, ওঠা বসা, পর্দা পুশিদা, হজ যাকাত, যা কিছু আছে সব আমলগুলো কি আসলে নির্ভেজাল হচ্ছে না ভেজালওয়ালা হচ্ছে? একটু চিন্তা করেছি? উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নির্ভেজাল আমল কোনটি? সাথে সাথে আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, আন তা'বুদাল্লাহ, এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। বান্দা যদি এই যোগ্যতা অর্জন করতে না পারো, অন্তত এতটুকু মনে করো যে তুমি তোমার রবকে না দেখলেও স্বয়ং প্রভু তোমাকে দেখতেছেন। এই চিন্তা, এই মন মানসিকতা নিয়ে যদি কোনো বান্দা যে আমলই করবে, শতভাগ আমলটি কবুলিয়াতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তো তাহলে এই চিন্তা, এই মন মানসিকতা নিয়ে তো আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন সবাইকে। তো এই হলো নামাজ, বলতেছিলাম নামাজ। আর একটি আমল হলো সূরা বাকারার শেষের 2 আয়াত, আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত। 3 নম্বর হাদিয়া হলো আল্লাহর নবীজিকে জানায় দেওয়া হয়েছে, ও রাসূল আপনার উম্মতদেরকে জানায় দিন, সমস্ত উম্মতদেরকে মাফ করে দেওয়া হবে, তবে যারা মুশরিক, যারা শিরক করে, যারা কুফরি করে, এদেরকে কখনো মাফ করা হবে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিনহুল আরদি যাহাবা ওয়া লাউ ইফতাদা বিহি। কাফের মুশরিকরা যদি ওই অবস্থায় ইন্তেকাল করে, কুফরি অবস্থায় যদি মারা যায়, এদের নাজাতের বিনিময়ে সারা দুনিয়া পরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয়, কোনো লাভ হবে না। ঘোষণা কার? আল্লাহর। এই জন্য কথায় কথায় আমল করতে গিয়া ভেবে চিন্তে করা দরকার। এই জন্য একজন কাফের যখন মুসলমানের খাতায় যখন নাম লিখাতে চায়, রেজিস্টারভুক্ত যখন মুসলমান হতে চায়, সর্বপ্রথম তাকে শেখানো হয় তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই বিশ্বাস, এই চিন্তা, এই চেতনা নেয়া আমল করলে না কবুল হবে, গ্রহণযোগ্যতা আসবে। গত মাস মানে রজব চলে গেল, নবীজি শিখাইছিলেন বেশি বেশি করে দোয়া করা। মানে করেছি আমরা দোয়াগুলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আর এদিক দিয়ে আরবির পাশাপাশি ইংরেজি একটা মাস, বলো নাম কি যাচ্ছে বর্তমান।